পেঁচা পেঁচা আর হাঁস রাজহাঁস। হ্যাঁ, এখন আপনি বলুন আপনাকে যদি কোনো ঘরে আপনাকে সাপ আর ময়ূর একবার রাখতে পারবেন? আপনি বললে সিংহ আর নন্দী মানে ষাঁড় একসাথে রাখতে পারবেন? তারপর ইঁদুর আর পেঁচা একসাথে থাকতে পারবেন? কিন্তু ওনাদের ঘরে আছে কিনা? সবাই ডিউটি রিজাইন করে দিলেন, আপনার বাহানে ডিউটি শেষ করে আবার আসতে হবে ঘরে। ওরা সবাই থাকে কিনা একই ঘরে? কিন্তু লড়াই হচ্ছে কেন? কারণ সকালবেলা উঠে মঙ্গলারতি করছে শিব আর পার্বতী, হ্যাঁ, সংসার তো সবাই মিলে এই পশু জায়গাতে সবাই কীর্তন করছে, করেছে কিনা? তো তারা নির্বৈরম সর্বভূতেষু, যে যেখানে কৃষ্ণ কথা আলোচনা করা হয় তারা সবাই বৈরভাব হয়ে যায়। এটা এরকম যে এটা মানে কোনো জোক না, এটা রিয়েলিটি। যেমন আপনি চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে গিয়েছিলেন তখন ছিলেন চৈতন্য মহাপ্রভু প্রথমে হাতির এক গ্রুপকে উদ্ধার করেছেন, তারপর চৈতন্য মহাপ্রভু স্নান করতে গেলেন, হাতিদেরকে ইয়ে করলেন, তারপর বাঘ ছিল, তারপর হরিণ ছিল, পশু পাখি ছিল। হরিণ বাঘ একে অন্যকে চুম্বন, একে হরিণ বাঘকে চুম্বন করেছিল মহাপ্রভুর কীর্তন থেকে। অ্যাকচুয়ালি এটা বেশি দূরে না, কখন আপনারা যেতে পারেন, এখান থেকে বেশি দূরে না। এখান থেকে আমি কিছু টাইম ছিলাম, আমাদের একটা প্রোগ্রাম ছিল, এটাকে বলা চরণ পাহাড়ি, রামগড় ডিস্ট্রিক্ট একটা স্টেশন আছে বরকা কানা, এখান থেকে বেশি দূরে না, অ্যাকচুয়ালি এখান থেকে কাছাকাছি হবে না, আর 7-8 ঘন্টা হবে। তো খুব সুন্দর, ওখানে যেতে পারে। এখনো চৈতন্য মহাপ্রভু চরণ চিহ্ন আছে। আর যে হাতি বাঘ হরিণ যাদেরকে মহাপ্রভু নৃত্য করেছে তাদেরও চরণ চিহ্ন এখনো আছে। প্রসাদ প্রভু একদিন বলছে আপনি না, বলছে একদিন নিয়ে যান। আমরা চর্চা করছিলাম যে মহাপ্রভু যেখানে ঝাড়খণ্ডের জঙ্গলে পশু পাখি বাঘ হরিণ হাতি সবাইকে নৃত্য গীত করিয়েছিলেন ওই স্থান এখনো আছে। সেখানে পুরো আছে হাতির চরণ চিহ্ন আছে, এমনকি পঞ্চমুখী সাপ কে মহাপ্রভু হরিনাম করিয়েছেন সেটাও সাপের চিহ্ন আছে, হরিণের চিহ্ন আছে। আর মহাপ্রভুর একটাই অরিজিনাল চরণ চিহ্ন পাথরের মধ্যে এখনো সেটা ওখানে আছে। এখান থেকে বেশি দূরে না, ঝাড়খণ্ডে আছে। হ্যাঁ, কেননা অ্যাকচুয়ালি আমি যেন বলছি যে ওখানকার একজন পণ্ডিত আছে, ও বলে যে অনেক চিহ্ন ছিল ধীরে ধীরে মিটে যাচ্ছে, মিটে যাওয়ার আগে একটা দর্শন করে নেওয়া ভালো। কারণ বৃষ্টি খুব সুন্দর জায়গা, খুবই পাওয়ারফুল। আপনি গিয়ে এখন বুঝতে পারবেন যে ভাইব্রেশন মহাপ্রভুর কীর্তনের এখন শক্তি ওখানে পাওয়া। এখান থেকে কলকাতা থেকে 7-8 ঘন্টা বেশি লাগে। হ্যাঁ, আরো কমে দিনের বেলা সকালে থেকে ভোরবেলা যেতে পারবে বরকা কানা স্টেশন। তো ট্রেনে তো আমরা যেটা বলছিলাম যে নির্বৈরম যাত্রা ভূতেষু, যে শ্রবণ করার ফলে কি হয় যে বৈরী ভাব ঈর্ষা ভাব নিজেদের মধ্যে দূর হয়ে যায়, তাই না? কিন্তু আমরা শ্রবণ করার সময় আমাদের মধ্যে ঈর্ষা ভাব থাকে, তাই না? আমরা শ্রবণ করার সময় দেখি ও কোথায় বসে, ও আসলে তো আমার সামনে তো নেই, ও যদি এই পাশে বসে আমি ও পাশে গিয়ে বসবো। হ্যাঁ, শ্রবণ করার সময় আমাদের মধ্যে ঈর্ষা ভাব কেন আছে? আমরা শ্রবণ যে করছি আমরা সিরিয়াসলি শ্রবণ করছি। তো আমরা ভক্তি করছি কিন্তু ভক্তির সাথে জড় জাগতিক আসক্তিকে মেনটেন করছি। তো ভগবানের দিকে প্রশ্ন একসাথে লাস্টে করুন, লিখে নিন সবগুলো। তো আমরা ভগবানের দিকে বেরিয়ে গেছি, আমরা ভক্তদের কৃপাতে প্রভুপাদের কৃপাতে এই শুদ্ধ ভক্তি কি আমরা সেই সম্পর্কে জেনেছি, রাধা কৃষ্ণ ভক্তি কি প্রভুপাদের কৃপাতে, কিন্তু এখনো জড়জাগতিক যে আসক্তি সেটাও ছাড়েনি। তো দুটো আছে, ভাগবত বলা হচ্ছে ভক্তি পরেশান ভবা বিরক্তির অনন্তরসা। তো ভক্তি আর বিরক্তি দুটো হওয়া যায় একসাথে। তো আমাদের ভগবানের প্রতি আসক্তি যতটুকু হচ্ছে আমরা জড়জাগতিক জিনিসের প্রতি আসক্তি ততটুকু মেনটেন করেছি। তো আমরা এগিয়ে যেতে পারবো ভক্তিতে। তো এদিকে ধরলে ওটাকে ছাড়তে হবে। যেমন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর শিল প্রভুপাদের গুরুদেব কি বলেছেন যে বরযাত্রী, উনি একটা গল্প বলেছেন যে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর কি বলেছেন যে বরযাত্রী বর পক্ষ ওরা বিয়ে করার জন্য বেরিয়ে গেল। তো বিয়ে করে নদী পার করে যেতে হবে, একদিন লাগে, এক রাত লাগে নদী পার করতে, বড় নদী। আগামীকাল সকালে গিয়ে যে বিয়ে বাড়িতে পৌঁছে। তো বর তো খুব খুশি, বিয়ে করবে আগামীকাল, খুব ডান্স করলো, খাবার দাবার খেলো, নৌকাতে বসে গেলো। আর সন্ধ্যাবেলা বললো নৌকা মাঝি চালাবে, পরের দিন সকালে গিয়ে বিয়ে। আর সকালবেলা উঠে দেখে নৌকা যে পারে ছিল নদীর ওপারে থেকে গেল, আর বিয়ে তো নষ্ট হয়ে গেল। আর ও খুব রেগে গেল, মাঝি যে আছে, তুমি সারা রাত ধরে নৌকা চালান, দেখুন আমি পসিনা হয়ে গেল, কি বলে ঘাম হয়ে গেল, আমি তো সারা রাত চালিয়েছি, নৌকা কেন বাড়লো না বুঝতে পারো? সবাই বলে কে কারণে বাড়েনি নৌকা?
হ্যাঁ নোংর, হ্যাঁ নোংরটা উঠাতে ভুলে গেছে, অ্যাঙ্কার। তো আমাদের ভক্তি একই রকম, আমরা কৃষ্ণের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, যে ভক্তি লতা বীজ, আধ্যাত্মিক গুরু বৈষ্ণবদের কৃপাতে ভক্তি লতা বীজ পেয়ে গেছি, তাই না? কিন্তু আমরা নোংরটা উঠাতে পারছি না। যে জড়জাগতিক আসক্তি রুটি যে নোংর আছে, সেই নোংর যদি না উঠায় তাহলে আমি বাড়বো, এক স্টেপে গিয়ে তার আগে বাড়তে পারবো না, তাই না? তো আমাদেরকে এটাও উঠাতে হবে, সেখানে প্রয়াস করতে হবে, তাই না? তো বলা হচ্ছে যে শ্রবণ পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছিলেন, এখানে যেটা বলা হচ্ছে প্রশ্ন এরকম অধ্যাত্ম এরকম এই ধরনের প্রশ্ন করলে আর শ্রবণ করলে জীবন সফল হয়ে যায়। তো আমাদের কেন হচ্ছে না, আমরা সেইভাবে শ্রবণ করছি না। যেমন প্রভুপাদ, ছিল প্রভুপাদ, প্রভুপাদের গুরু কে ছিলেন সবাই জানেন? পেছনে থেকে জানেন, পেছনে কে? ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের সাথে প্রভুপাদ এখানে দেখা করেছিলেন উল্টোডাঙ্গা গড়িয়ে মঠ, গেছেন আপনারা? আপনাদের কাছে এটা এখানে জানি কে কে গেছেন? তো বাকি 90% জানেন। আমরা ওখানে নর্থ ইন্ডিয়া থেকে 30 ঘন্টা জার্নি করে সবাই আসে ওখানে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর মঠ দেখার জন্য। আপনাদের এখান থেকে 1 ঘন্টা আপনারা জানেন। তো কি বলা হচ্ছে যে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর যে প্রভুপাদ যখন একবার বৃন্দাবন পরিক্রমা ছিলেন, প্রভুপাদ তখন গৃহস্থ ছিলেন, অভয় বাবু। তো প্রভুপাদ প্রয়াগরাজে ছিলেন, প্রভুপাদের ফার্মাসিউটিক্যাল বিজনেস ছিল, প্রয়াগ ফার্মাসিউটিক্যাল। তো প্রভুপাদ গেলেন, আর ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের সন্ন্যাসী শিষ্যরা ছিলেন, অনেকে ছিলেন। তো ভক্তি সিদ্ধান্ত ঠাকুর যখন ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের যেখানে প্রভুপাদ দেখা উল্টোডাঙ্গা গড়িয়ে ওখানে উল্টোডাঙ্গা যেখানে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের গিয়েছেন ওকে। তো বলছেন যে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর কোথায় যখন না বাগবাজার গড়িয়ামাটা ওখানে ছিল, ভক্তি সিদ্ধান্ত যেখানে শরীর ত্যাগ করেছে, উল্টোডাঙ্গা যেখানে প্রভুপাদ দেখা করেছে। তো আমরা কি বলছিলাম, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর না বৃন্দাবনে পরিক্রমা নিয়ে গেছেন কার্তিক। তো সন্ন্যাসী শিষ্যরা ছিলেন, ওনার বরিষ্ঠ শিষ্যরা ছিলেন। তো ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এরকম প্রবচন দিতেন যে উনি এরকম চোখ বন্ধ করে বলা শুরু করতেন, 4-5 ঘন্টা পর খুলতেন। এরকম বললে আমার ক্লাসে কেউ আসবে না, তাই না? উনি বৃন্দাবনে পরিক্রমার সময় প্রবচন দিচ্ছিলেন, পান্ডাল প্রোগ্রাম। তো অনেকক্ষণ তো চলছে, 1 ঘন্টা 2 ঘন্টা প্রবচন। ধীরে 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 কি দেখলেন, এক এক করে সব উঠতে দিতে থাকলো, সবাই বলে বৃন্দাবনে দর্শন করে আসি। তো ভক্তি সিদ্ধান্ত ঠাকুর চোখ খুলে কয়েক ঘন্টা মধ্যে কেউই নেই ক্লাস, সবাই বৃন্দাবন দর্শন চলে গেল। শুধুমাত্র একজন বসেছিলেন, এক গৃহস্থ ভক্ত। কে তিনি? অভয় বাবু। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এটা নোটিস করেছেন যে আমার সন্ন্যাসী শিষ্যরা, ব্রহ্মচারী শিষ্যরা চলে গেল সবাইকে ইম্পর্টেন্স না দিয়ে। তো ভক্তি সিদ্ধান্ত ঠাকুর পরে বলেন যে এই অভয় ওর এই শুধুমাত্র এই যোগ্যতার কারণে আমি ওকে দীক্ষা দেব। এই কথা প্রভুপাদ বলেছেন যে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর আমার মধ্যে এই গুণ দেখেছেন, আমি ধীর হয়ে শ্রবণ করতাম, সেই গুণ দেখে আমাকে দীক্ষা দিয়েছিলেন। হ্যাঁ, 1922 দেখা হয়েছিল তারপর। তো সেজন্য যে শ্রবণ যদি সিনসিয়ারলি করে আধ্যাত্মিক গুরুর কৃপা, আর এখানে বলা হচ্ছে যে ভগবানের বিশেষ কৃপার মাধ্যমে সে সফল হতে পারে, তাই না? তো আমাদের দেখুন, আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে সবচেয়ে অ্যাক্টিভ সক্রিয় ইন্দ্রিয় হচ্ছে শ্রবণ ইন্দ্রিয়, যতগুলো ইন্দ্রিয় আছে, তাই না? সেজন্য ভগবান আমাদেরকে দেখুন 2টো কান দিয়েছে আর একটা মুখ দিয়েছে। তখন বিচার করেছেন, 2টো কান দিয়েছে আর একটা কেন এটা বলুন তো? 2টো মুখ একটা কানে দিতে পারবে না? 2টো কান দিয়েছে বেশি করে শোনার জন্য, আর একটা মুখ দিয়েছে বেশি শ্রবণ করবেন, তাই না? কম জায়গায় কথা বলবেন। হ্যাঁ, এখন আমাদের মনে হচ্ছে ভগবান ভুল করেছেন, বেশি করে মুখ দিলে প্রজন্ম করা যাবে, কার বাড়িতে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কার ঘরে কি চলছে। হ্যাঁ, তো 2টো কান দিয়েছেন, বেশি করে ডাবল শ্রবণ করতে হবে। ডাবল শ্রবণ করতে যতটুকু আমি বলছি, তাই না? তো প্রভুপাদ এক জায়গায় বলেছেন, কেউ যদি এরকম যে 4টে নিয়ম, 16 মালা, মঙ্গল আরতি আর সিনসিয়ারলি শ্রবণ করে এরকম 12 বছর অবধি,
হ্যাঁ, তাহলে ওই ব্যক্তি 12 বছর পর যা কিছু বলবে তা কিছু সত্য হয়ে যাবে, এরকম পাওয়ার এসে যাবে তার মধ্যে। হ্যাঁ, তো প্রভুপাদের এই গুণ ছিল, প্রভুপাদ এরকম সিনসিয়ারলি শ্রবণ করেছিলেন, তাই না? তো শ্রবণের সময় কি করা উচিত, যে ভাগবতমে এক জায়গায় স্বয়ংভূ মনো সম্পর্কে বলা হচ্ছে যে শ্রোতব্য পুংসাম সুচির সমস্যা। বলা হচ্ছে যে কেউ যদি শ্রবণ করে সফল হতে চায়, যেটা এখানে বলা হচ্ছে, শ্রবণ করে কেউ যদি সফল হতে চায় আধ্যাত্মিক জীবনে, তাহলে তাকে কিভাবে শ্রবণ করা হচ্ছে, দুটো গুণ বলা হচ্ছে না, কি বলা হচ্ছে, শ্রোতব্য পুংসাম সুচির সমস্যা। যে শ্রবণ, শ্রোতব্য মানে শ্রবণ মার্গে সফল হতে চায়, তাকে কেউ দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে কি, যে সুচির মানে হচ্ছে বাংলাতে চিরকাল, তাই না? অনেক লম্বা সময় শ্রবণ করতে হবে। এরকম না আমি প্রতি সপ্তাহে একদিন শ্রবণ করবো না, ডেইলি শ্রবণ করার পরেও হয় না, ডেইলি অনেক লম্বা সময় শ্রবণ করতে হবে। তো কে চেষ্টা করে ডেইলি অ্যাটলিস্ট হাফ পেজ 2 মিনিটের জন্য ভাগবত পড়ার জন্য। ওকে, গুড। আর দ্বিতীয় কি বলা হচ্ছে, সুচির সমস্যা। শ্রম মানে কি হচ্ছে, পরিশ্রমের সাথে শ্রবণ করা উচিত। এখন পরিশ্রমের সাথে ভাগবত বলা হচ্ছে, শ্রবণ যদি আপনি ফল পেতে চান তাহলে পরিশ্রমের সাথে শ্রবণ করতে হবে। এখন পরিশ্রম কে বলতে পারে, যে প্রবচন দিচ্ছে প্রবক্তা তার পরিশ্রম হচ্ছে, যে শ্রবণ করেছে তার কোনো পরিশ্রম হচ্ছে, যে শ্রবণ করেছে তারও পরিশ্রম হচ্ছে। কিন্তু ভাগবতে বলা হচ্ছে যে কেউ যদি শ্রবণে সফল হতে চায় তাহলে কি করতে হবে, পরিশ্রম করে শ্রবণ করতে হবে। পরিশ্রম মানে কি, ধৈর্য ধরে শুনতে হবে, মোবাইল নিয়ে আসা যাবে না, আর সেইটা বলতে প্রবক্তা আসার আগে আসতে হবে। হ্যাঁ, কে এসেছিলেন আগে 20%, জানা। আর পরিশ্রম করে শোনা কি, যদি এর থেকে ভালো হয় যে পেন পেপার নিয়ে বসতে পারে, কারো যদি মনে রাখতে পারে সেটা খুব ভালো, কিন্তু না রাখতে পারলে এটা হচ্ছে পরিশ্রম করে শ্রবণ করা। এই পরিশ্রম করে যদি শ্রবণ করা হয় তাহলে সে শ্রবণের প্রকৃত ফল পাবে। হ্যাঁ, তো দুটো এখানে আছে, একটা হচ্ছে ইংলিশে বলা হয় সিনসিয়ারিটি আর সিরিয়াসনেস। তো শ্রবণ করার সময় দুটো থাকা উচিত। মানে করুন কেউ এরকম আছে শ্রবণ করছে, তো সময় মতো চলে আসে ক্লাসে, কিন্তু ক্লাসে শ্রবণ করার সময় ধ্যান পূর্বক শ্রবণ করছে না, অন্য কথা চিন্তা করছে, মোবাইল চালাচ্ছে বা অন্য কোনো কাজ করছে, তাহলে কি হবে, ওই ব্যক্তি সিরিয়াস কিন্তু সিনসিয়ার না। আবার কেউ হতে পারে সময় মতো আসছে না, লাস্ট অল্প কিছুক্ষণের জন্য আসবে, সবকিছু নোট ডাউন করবে, একবার ধ্যান পূর্বক শুনবে, ওই ব্যক্তি কি সিনসিয়ার কিন্তু সিরিয়াস না। আমাদের কি করতে হবে, দুটো করতে হবে। তো একটা হচ্ছে পাংচুয়ালিটি, সময় মতো আসতে হবে, আরেকটা যেমন এটা দুটো উদাহরণ আছে। একটা হচ্ছে সিনসিয়ারিটি, ওটার উদাহরণ হচ্ছে একটা প্রভুপাদ একটা ছোট্ট পুস্তিকা লিখেছেন, সেটা হচ্ছে সম্রাট কুলশেখরের প্রার্থনা। একটা আছে মুকুন্দ মালা স্তোত্র, জানেন? আচ্ছা, আপনাদের নেই, এখানে আছে না মুকুন্দ মালা স্তোত্র, একটা ইস্কনে প্রভুপাদ লিখেছেন। তো মহারাজ কুলশেখর দক্ষিণ ভারতের রাজা ছিলেন, আর ভগবান মহান ভক্ত ছিলেন ভগবান রামের। আর উনি একজন বিখ্যাত ছিলেন ওনার প্রার্থনার জন্য ভগবানের প্রতি। তো ওখানে একটা প্রার্থনা আছে, কৃষ্ণ তদীয়ম পাদ পঙ্কজ পঞ্জরন্তম অদ্বৈত বিশ্বত মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কপবাদে। তো আপনার পরে ওটা খুলে দেখবেন, এটা জানেন এটা কেন ইম্পর্টেন্ট, প্রভুপাদের সবচেয়ে প্রিয় শ্লোক ছিল। তো প্রভুপাদ বলতেন যে যখনই আমি একা কামরাতে থাকতাম, রুমে যখন কোনো প্রোগ্রাম কোনো শিষ্যের সাথে থাকতেন না, প্রভুপাদ এটা গুনগুনিয়ে সবসময় উচ্চারণ করতেন, ঈশ্বর এত পাওয়ারফুল। ওখানে বলা হচ্ছে যে হে ভগবান, আপনি আমার মনকে এখনই এই মুহূর্তে আপনার চরণ কমলে নিবিষ্ট করুন, কেননা প্রাণ প্রয়াণ সময়ে কপবাত পিত্তে, প্রাণ ত্যাগ করার সময় আমার কণ্ঠ কপ বায়ু পিত্তের দ্বারা অবরুদ্ধ হয়ে যাবে, সে সময় আমি তো আপনাকে স্মরণ করতে পারবো না। তো এই জন্য এই মুহূর্তে আমার মনকে আপনার চরণ নিবিষ্ট করুন। যাই হোক, ওনার যে মুকুন্দ মালা স্তোত্র যিনি প্রার্থনা করেছেন মহারাজ কুলশেখর, তো উনি আমরা শ্রবণের কথা বলছিলাম, উনি এরকম পাওয়ারফুল, উনি 17 বার রামায়ণ পুরো শ্রবণ করছিলেন, প্রথম থেকে শেষ অবধি রামায়ণ। তো এরকম শ্রবণ করতে করতে উনি এরকম সিনসিয়ারলি শ্রবণ করতেন
সেই লীলার মধ্যে উনি প্রবেশ করে গেলেন। আর কিভাবে যখন এক প্রবচন দিচ্ছিলেন এক প্রবক্তা ভগবান রামের লীলা বর্ণনা করছিলেন যে রাবণ এসে সীতা মাতাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল লঙ্কায়, আর উনি এরকম নিমগ্ন হয়ে এরকম শ্রবণ করছিলেন, উনি উঠে গেলেন তলোয়ার নিয়ে আর ঘোড়ার উপর বসে বললেন আমি যাবো আজকে লঙ্কায়। রাবণের তো দুঃসাহস কি বললো, মা সীতাকে স্পর্শ করার, আমি আজকে ওকে বধ করে মা সীতাকে নিয়ে আসবো। আর এটা কবে হচ্ছে? কলিযুগে। এটা কবে ঘটনা? ত্রেতা যুগে। আর মন্ত্রী মিনিস্টার সবাই ব্যস্ত, আরে মহারাজ কোথায় না সমুদ্রে চলে যাবেন, মহারাজকে থামাতে হবে। এক মন্ত্রী ছিল খুব বুদ্ধিমান, ও খুব দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে চলে গেলেন রামেশ্বরম। আর ওদিক থেকে উল্টো মহারাজ আপনাকে যেতে হবে না লঙ্কাতে। বলে কেন? বলে এই মাত্র খবর এসেছে যে ভগবান রাম রাবণকে বধ করে সীতা মাতা নিয়ে এসেছেন, আপনাকে যেতে হবে না। তো এরকম নিমগ্ন হয় না। আমরা তো কৃষ্ণ কথা শ্রবণ করার পরেও 1 মিনিট পরে সে আবার গিয়ে সাংসারিক কথা মনের মধ্যে ঢুকে দেয়, তাই না? কিন্তু কুলশেখর এরকম সিনসিয়ার দেখেন, সবকিছু ভুলে গিয়েছিলেন, যে রামের লীলাতে মগ্ন হয়ে গেছে এরকম। আমাদের ইয়ে আছে কি বলে ভক্তি বিকাশ মহারাজ, উনি বলতেন যে উনি প্রচার করেছেন অনেক গ্রাম, প্রবাদের সময় গ্রামে বাংলাতে প্রচার করেছিলেন। তো উনি বলেন আমি গিয়ে দেখতাম বাংলাদেশের লোক এরকম কীর্তন করে, কি কীর্তন? আমি আর তো কিছু চাই না, এরকম আছে না কেমন কারোর সঙ্গে আমি আর তো কিছু চাই না, এরকম কিছু কথা বলি কীর্তন বলে না, বলে পুরো কীর্তনে কান্নাকাটি করলো, তারপর ঘরে গেলো আমি সব কিছু চাই। মহারাজ বিদেশ থেকে এসে টাওয়ার উপলব্ধি। তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখলাম কুলশেখর, তিনি এরকম সিনসিয়ারলি শ্রবণ করতেন, এরকম ধ্যান পূর্বক জড় জগতে সবকিছু ভুলে গিয়ে উনি শ্রবণ করেছিলেন। আর আরেকটা উদাহরণ কি, যে ব্যক্তি সিরিয়াস কিন্তু সিনসিয়ার না, সময় মতো বসে আছে, ক্লাসে সবকিছু বসে আছে কিন্তু তার ধ্যান অন্যদিকে। এটা উদাহরণ আছে মহারাজ তুকারাম মহারাজ। তুকারাম মহারাজ ভগবান বিট্ঠলের ভক্ত, এখন আমাদের মহারাজ লোকনাথ মহারাজ পরম পূজ্য মহারাজ, ওখানে তুকারাম মহারাজের ওখানে উনি তুকারাম মহারাজ গিয়েছিল পুনের পাশে, কিন্তু পান্ডারপুরে ওখানে বিট্ঠল ভগবানের খুব সুন্দর মন্দির, ওখানে মহারাজ মন্দির বানিয়েছেন। তো তুকারাম মহারাজ এরকম ছিলেন, উনি এরকম যে ভগবান বিট্ঠলের, বিট্ঠল মানে হচ্ছে ভগবান কৃষ্ণের, দ্বারকাধীশ কৃষ্ণের আরেকটা রূপ। তো ওই লীলাতে এরকম মগ্ন থাকতেন, মানে নাম করতে থাকেন কহো বিট্ঠল বলাবো বিট্ঠল। তো কয়েক ঘন্টা নাগাদ এরকম উনি প্রবচন দিতেন। ভক্ত সিদ্ধান্ত ঠাকুর তো 3-4 ঘন্টা বলতেন, আর তুকারাম মহারাজ যখন প্রবচন শুরু করতেন দুপুরে শুরু করতেন, রাতের 12টা খতম করতেন। তো তুকারাম মহারাজ একবার সর্দি শীতের সময় এরকম প্রবচন করছিলেন, আর খুব জ্যাম ছিল, হল পুরো ভরা ছিল, আর উনি তো চোখ বন্ধ করে ভগবান বিট্ঠল লীলা মহিমা বলছিলেন, রুক্মিণী দ্বারকাধীশ কৃষ্ণের। তো উনি বলছিলেন, কথা বলতে ধীরে ধীরে সবাই উঠে চলে গেল। রাত্রির 12টা বাজে মধ্যরাতে উনি চোখ খুলে দেখলেন এক ব্যক্তি বসে আছে। যাই হোক, এক ব্যক্তি তো আমাদের এই অঞ্চলে সবচেয়ে সিরিয়াস সিনসিয়ার আছে শ্রবণ করাতে। বলে আপনি সবাই চলে গেল, আপনি তাও মনোযোগ দিয়ে শ্রবণ করছেন, কি ব্যাপার বলুন? বলে যে আসলে আমি এরকম না, জেগে থেকে আপনার শ্রবণ করছি। ব্যাপারটা হলো আপনি যে কম্বলের উপর বসে প্রবচন দিচ্ছেন ওটা আমার, আপনি না উঠলে আমি ঘুমাতে পারবো না, সেজন্য আমি অপেক্ষা করছিলাম কবে আপনি প্রবচন শেষ করবেন। তুকারাম মহারাজের চেতনার আমি ভাবলাম তুমি সবচেয়ে ভালো শ্রবণ করেছেন, তাই না? তো দুটো বুঝতে পারি না শ্রবণ, তো আমরা কোনটা প্রথম উদাহরণ, দ্বিতীয়টা আমার মানে কখন শেষ করতে হবে এত কেন বলছে, তাই না? তো এখানে সেখানে কথা বলা হচ্ছে যে এই ধরনের প্রশ্ন করে আর কেউ যদি শ্রবণ করে তাহলে তার জীবন সফল হতে পারে। अथेय धन्य भगवंत इत्यम यद्वा सुदेव अखिल लोकनाथ। तो धन्य अथेय धन्य भगवंत, এরকম সে ধন্য হয়ে যাবে এরকম যদি কেউ শ্রবণ কীর্তন করে আর যদি সঠিক এরকম প্রশ্ন করে, তাই না? আর হচ্ছে কুর্বন্তি সর্বাত্মক আত্মভাবম না যত্র ভূয় পরিবর্ত উগ্র। তো উনি এখানে এরকম ভগবান নিজেই, আমরা চৈতন্য মহাপ্রভু উদাহরণ দিয়েছি, ভগবান কৃষ্ণ এরকম স্মরণ করেছেন।
না ওগুলো এগুলো ব্যান্ডেল করে ব্যান্ডেল আসেন না ব্যান্ডেল আছে ব্যান্ডেল মানে দীপটা ব্যান্ডেল পাশে আসবে তাহলে হরে কৃষ্ণ। ওকে, আমরা কিছু প্রশ্ন, কারো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারো? কোন প্রশ্ন নেই কারো? আচ্ছা প্রভু, হরিনামের সময় নারী পুরুষ একসাথে বসে, কোনো কিছু অবজেকশন আসে না, কিন্তু অন্য সময় কোনো জায়গায় এই এগারো বছর এই গায়ে করতে হবে, এই জিনিসটা যেটা আপনি উদাহরণ বলছিলেন গল্প, বুঝতে পারছেন? এখানে ভগবানের কথা তখন নারী পুরুষ সব ভেতরে চলে যায়। না, ওটা দেখুন আপনি তো ওই উদাহরণের সাথে এটা আপনি মিক্স করতে পারবেন না যে ঈর্ষা ভুলে যাওয়া। এখানে কিন্তু এখানে স্ত্রী পুরুষ সম্ভ্রমের সাথে বসা উচিত, শ্রবণ করার সময়। হ্যাঁ সব, কিন্তু সেটা কোনো কিছু মাইন্ড করে না। তো প্রশ্ন কি আপনার? প্রশ্নটা আমি ওটাই বলছি যে এটা হচ্ছে হরিনামের ক্ষেত্রেই হয়, ধর্মক্ষেত্রেই হয়, কিন্তু অন্য জায়গায় হলে তখন বললাম না, হরিনামের ক্ষেত্রেও এরকম ডিস্টেন্স মেনটেন করা ভালো, যে পুরুষ স্ত্রীরা আলাদা আলাদা ইয়ে করবো ভালো। বাকি হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, দুজনের শ্রবণের সময় সবাই বসতে পারে, আইডিয়া না। কিন্তু দেখুন আপনি যে বলছেন যে মহাপ্রভু এখানে হরিনাম করেছিলেন, যে সবাই ঈর্ষা ভুলে গিয়েছিল শব্দের, কিন্তু আমরা এখনো আমাদের দেহাত বুদ্ধি আছে, আমরা সেরকম সিরিয়াসলি শ্রবণ করছি না বলে স্ত্রী পুরুষ জ্ঞান আছে, কেউ স্ত্রী পুরুষের দিকে দেখছে, পুরুষ স্ত্রীর দিকে দেখছে, এই জন্য যতটুকু সম্ভাবনা শব্দ বলতে যায় ততটুকু ভালো। ওকে, হরে কৃষ্ণ। একজন হাত উঠে বলুন। মুকুন্দমালা। হ্যাঁ, মুকুন্দমালা আছে এখানে। মুকুন্দমালা ওটা হচ্ছে কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরন্তম। আমরা ইয়ে থেকে বের করলে ভালো হবে। প্রথম মুকুন্দমালা স্তোত্র একটা গ্রিন কালারের একটা পুস্তক আছে, দেখেন হ্যাঁ ওটা তো পাবেন। তো ওটা লাস্ট লাইন হচ্ছে প্রাণ প্রয়াণ সময়ে কপবাত বিদ্যে কণ্ঠা অবরোধন বিদু স্মরণ কুতস্থে। যে মৃত্যুর সময়, যে প্রাণ প্রয়াণ, মৃত্যুর সময় কি হবে, কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে কপ বায়ু ভিত্তি। তো প্রভুপাদের রেকর্ডিং পাবেন ওখানে। প্রভুপাদ নিজে বলেছেন যে আমি যখন এখানে একা একা থাকি তখন এটা প্রভুপাদ যখন রুমে থাকেন এরকম প্রভুপাদ মাঝে মাঝে ইয়ে করতেন। প্রভুপাদ বলতেন কৃষ্ণ তদীয় পদপঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈব বিশতু মে মানসরাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কপবাত বিদ্ধো কণ্ঠাবরোধন বিদ্ধো স্মরণং কুতস্থে। তো প্রভুপাদ সিনসিয়ারলি প্রার্থনা করতেন। তো এরকম ভগবানের কাছে সবাই প্রার্থনা করা উচিত যে আমার মৃত্যুর সময় আমি আপনাকে মনে করতে পারবো, তার কি গ্যারান্টি আছে? সেই জন্য এখনই আপনি আমার মনকে আপনার চরণে নিবিষ্ট। ওখানে আরো বলা আছে রাজহংস, মানস রাজহংস। আমার মন হচ্ছে কিসের কথা? রাজহংসের কথা। রাজহংস দেখেছেন কেউ? দেখেছেন কোথায়? রাজহংস থোড়ি না পাওয়া যায়, না না। দেখুন যে সাদা যে হংসা আছে ওটা রাজহংস। দেখুন রাজহংস কি করে, দেখুন রাজহংসের খাসিয়ত হচ্ছে আপনি যদি দুধের মধ্যে জল মিশিয়ে নেন, দুধটাকে ইয়ে করতে হবে, ছেনে নিতে পারে, পানিটাকে রেখে দেবে, দেখেছেন? তো রাজহংস খুব দুর্লভ, আগেকার ছিল, রাজাদের কাছে এরকম রাখতেন। রাজহংস, রাজহংস বলা হয় ঘরের অঙ্গন থাকলে অনেক শুভ মনে হয়। তো কি বলা হচ্ছে যে মানস রাজহংস, এখানে বলা হচ্ছে হে ভগবান কৃষ্ণ আমার মন হচ্ছে একটি রাজহংসের মতো, তাই না? তো আপনার কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ, আপনার চরণ কিসের মতো? কমল সদৃশ, মানে পদ্ম ফুলের মতো। তো কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরন্তম, আপনার চরণ হচ্ছে কিসের মতো?
পদ্ম ফুলের যে স্টেমটা আছে ওটাকে বলে ডাঁটা, ডাঁটাটা আছে, হ্যাঁ। আর আমার মন কি হচ্ছে, আমার মন কিসের মতো, রাজহংস। আপনারা জানেন রাজহংস আর পদ্ম ফুলের যে কি বলে ডাঁটা, ওর মধ্যে কানেকশন কি? ওই যে গলাটা রাজহংস তো অনেক না না ওটা না। আর রাজহংস এমনিতে নরমাল হংস হোক, দেখবেন আপনি কোন জলাশয়ে যখন পদ্ম ফুলে থাকে, হ্যাঁ, পদ্ম ফুলের নিচে যে থাকে উপর ফুল থাকে, তো রাজহংস বা যে কোনো হাঁস আছে বা পাখি ওরা কি করে, সারস পাখি, ওরা ওই স্টেম যে ডাটা আছে যে ওটা ধরে 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 নিচে যাওয়ার চেষ্টা করে, আবার উপরে উঠে আসে। রাজহংস এরকম করে, কারণ কি নিচে কত দূর যাওয়া যাওয়ার চেষ্টা করে, যে ওইটার যে কি আছে স্টেমটা আছে ওই ওটা অবধি কতটুকু যাওয়া যায়, আবার উপরে এক প্রকার খেলে ওরা ওটা নিয়ে। তো এখানে এই উপমাটা কেন ধরা হচ্ছে, আমাদের মন হচ্ছে কিসের মতো, রাজহংস, আর আপনার চরণ কিসের মতো, পদ্ম ফুলের মতো। তো আমি যেন আপনার চরণের সাথে সাথে খেলতে পারি, ওখানে বাইরে যেন না আসতে। তো এই উদাহরণের জন্য কি বলে মুকুন্দমালা স্তোত্র উনি দিয়েছেন এই কথা। তো কি বলছেন, অদ্বৈব, অদ্বৈব মানে হচ্ছে এই মুহূর্তে। তো ভগবানের চরণে আমার মনকে নিবিষ্ট করা হয় কখন, আগামীকাল রিটায়ারমেন্ট হওয়ার পর, ছেলেমেয়েদের বিয়ে শাদী সেটেলমেন্ট করার পর, এই মুহূর্তে মানে 16 ফেব্রুয়ারি 1:47 এই মুহূর্তে আপনি ভগবান আমার মনকে নিবিষ্ট করুন, আমার মন যেন আপনার চরণে সবসময় লেগে থাকতে পারে, যেরকম রাজহংস পদ্ম ফুলের সাথে লেগে থাকে না। কেননা প্রাণ প্রয়াণ সময়ে কপবাত কৃত্যে, প্রাণ ত্যাগ করার সময় কপ বায়ু কৃত্যে বন্ধ হয়ে যাবে। তো আমি দেখেন এরকম প্রভুপাদের কণ্ঠস্বর, প্রভুপাদ কি সিনসিয়ারলি বলছেন, প্রভুপাদ মানে এরকম কি মানে আবেগ আপ্লুত হয়ে প্রার্থনা করছেন। তো প্রভুপাদ বলেছেন আমি যখনই রুমে একা থাকতাম আমি শ্লোক, তো সিনসিয়ারলি ভগবানের কাছে প্রার্থনা করেছেন। আমাদের সবাই অ্যাকচুয়ালি প্রতিদিন প্রার্থনা করা উচিত, কেননা প্রাণ প্রয়াণের সময় যে কোনো সময় মৃত্যু আসতে পারে, আর আমি বলতে পারবো না সেই সময় কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেলে ভগবানের নাম উচ্চারণ করতে পারবো। তো সবসময় অ্যাকচুয়ালি যে সিনসিয়ার ভক্ত, গম্ভীর ভক্ত, মৃত্যুর কথা সবসময় মনে রাখেন। তখন এই জড়জগতে আমরা যা কিছু করছি, অনেক সময় অনেক রজগুণাত্মক হয়ে যে আমি এই করছি সেই করছি, কিন্তু দিন শেষে আমাদের মনে রাখা উচিত যে মৃত্যু যে কোনো সময় আসতে পারে। মৃত্যু সর্বস্ব হরস্যায়ম, মৃত্যু সবকিছু জবরদস্তি নিয়ে যাবে। তো যত কিছু আমরা করি না কেন মৃত্যুর কথা মনে রাখা উচিত। আমরা এই জড়জগতে সুখ ভোগ করার চেষ্টা করি কখন, যখন আমরা ভুলে যাই যে মৃত্যু হবে না, হ্যাঁ। তো এটা পরীক্ষিত যুধিষ্ঠির মহারাজ বলেছেন কি অহন্যানি ভূতানি গচ্ছন্তি যমালয়ম, যে প্রতিদিন আমাদের চোখের সামনে হাজার হাজার লোক মৃত্যু হচ্ছে, কিন্তু এখনো যারা বেঁচে আছে ওদের মনে হচ্ছে যে আমার সাথে এরকম হবে না। এর থেকে বড় আশ্চর্যের কি হতে পারে, এটা যুধিষ্ঠির মহারাজ বলেছেন, তাই না? আমরা একটু কান্না কাটাতে পারি, এরকম রাম নাম করতে হ্যাঁ এরকম যাচ্ছে না, কি বলে বলা হরি হরি বল যাচ্ছে, তারপর যে শ্মশান নদী যাচ্ছে তারপর ফিরে এসে আবার সব ভুলে গেল, হ্যাঁ। তো কিন্তু সিনসিয়ার ভক্তরা সবসময় মনে রাখবে, প্রভুপাদ সবসময় মনে রাখবেন যে প্রাণ ও প্রাণের সময় মৃত্যু যে কোনো সময় আসবে, আমি আপনাকে মনে করতে পারবো না, সেজন্য এখনই মনে করা উচিত। আমাদের এক প্রভুপাদের সেটা ছিলেন যে পরম পূজ্য মহা বিষ্ণু গোস্বামী মহারাজ, তো ওনাদের সমাধি আছে নাসিকে। অনেক বিদগ্ধ পণ্ডিত ছিলেন, ভাগবত খুব খুব দারুণ প্রবক্তা ছিলেন, লন্ডনে উনি জয়েন করেছিলেন। তো উনি কি করতেন, মাঝে মাঝে ওনার শিষ্যদেরকে বলতেন যে চলো গাড়িতে বসে আমরা ড্রাইভিং করবো, ঘুরে আসি কোথাও। তো শিষ্যরা বলতেন কোথায় যাবেন গুরু মহারাজ? তো ঘুরতে 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 শ্মশানে যেত। তো শ্মশানে গিয়ে সামনে গিয়ে শিষ্যরা অবাক হয়ে যেতেন, গুরু মহারাজ শ্মশানে আসলেন। তো উনি কি করলেন, জপ মালাতে হাত দিয়ে এরকম এক দু মালা জপ করতেন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো তারপরে বলতে চলো আমরা মন্দিরে ফিরে যাই। তো শিষ্যরা বলতে গুরু মহারাজ আপনি শ্মশানে সেখানে জপ করেন? তো দেখো শ্মশান আসলে আমার এটা মনে পড়ে যাবে যে আমার সাথে একদিন এরকম হবে, না হলে এই জড়জগতে থাকলে আমরা ভুলে যাই, প্রায় ভুলে যাই যে আমার সাথে এরকম হবে। আর ওখানে যখন আমি এই দৃশ্য দেখি সবাইকে জ্বালাচ্ছে শ্মশানে, তো আমি সেখানে জব করার পরে আমার এরকম উপলব্ধি, আমাকে একদিন এরকম পরিণতি হবে, এখনই ভক্তি সিনসিয়ারলি করা উচিত। তো মহারাজ গিয়ে শ্মশানে জব করে দিলেন। মুকুন্দমালা স্তোত্র, হ্যাঁ এটা গ্রন্থ আছে ছোট। আচ্ছা ওটা কি হ্যাঁ পাবেন, লিখুন মুকুন্দমালা স্তোত্র পিডিএফ পাবেন। হ্যাঁ মুকুন্দমালা স্তোত্র,
ওকে, আর প্রশ্ন আছে কারো? পরীক্ষিত মহারাজ যখন রাজ্য পরিত্যাগ করেছিলেন, হ্যাঁ, তাও আমরা তো জড় জগতের মানুষ, আমরা তো কোনো কিছুই ত্যাগ করতে পারি না। তো প্রশ্ন কি? পরীক্ষিত মহারাজ রাজ্য কেন ত্যাগ করেছিলেন? পরীক্ষিত মহারাজকে যখন অভিশাপ দেওয়া হয়েছিল যে যেহেতু সিংহের পিতার গলাতে সাপ দিয়েছিল, মৃত সাপ, তো ও সে সময় জলাশয়ে সরোবরে খেলছিল বন্ধুদের সাথে, কেউ এসে বলল যে রাজা তোমার পিতার গলা দিয়ে এরকম মৃত সাপ দিয়েছে। তো ওখানে না বুঝে এরকম ওখান থেকে জল শ্রাপ দিয়ে দিল কি এই রাজার মৃত্যু হোক, 7 দিনের মধ্যে সেই সাপের দংশন। তো পরীক্ষিত মহারাজ তো জানতেন না এই ঘটনা পেছানো হচ্ছিল। পরীক্ষিত মহারাজ রাজপ্রাসাদে ফিরে যাচ্ছেন সেই জঙ্গল থেকে। তো এরকম পুরাণে বর্ণনা আছে পরীক্ষিত মহারাজ যেই কদম রাখবেন সিঁড়িতে ভেতরে যাবেন, পেছন থেকে কেউ বলল মহারাজ মহারাজ আপনাকে তো অভিশাপ দেওয়া হয়েছে এই মাত্র যে 7 দিনের মধ্যে সাপের দংশনে আপনার মৃত্যু হবে। তো বলা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ সেই মুহূর্তে এক পাও আগে বাড়ান, যখন মরতে হবে ঘরে গিয়ে গেলাম। এখন যদি বলা হয় এখন এখানে যদি বলে দেওয়া হয় যে আগামী সানডের মধ্যে সবার মৃত্যু হবে, কে কে ঘরে যাবেন না? সবাই ঘরে যাবে না, প্রথম ব্যাংকে যাবে না, সিগনেচারে চেঞ্জ করতে হবে না, ব্যাংকে গিয়ে না টাকা পয়সা বলে যে উইল করতে হবে না, কার নামে কি করতে হবে, ব্যাংক পেপার টেপার না, ইন্স্যুরেন্সের টাকা আছে। তো কিন্তু পরীক্ষিত মহারাজ এটা করেননি, তিনি শশাগর পৃথিবীর রাজা ছিলেন, এক কদম আগে বাড়ানো পেছন থেকে বলে যখন মরতে হবে 7 দিন পর ঘরে গিয়ে ওরা দেখে নেই ওদের নাম মানে গিয়ে সেই সুখতালে সুখদেব গোস্বামীর কাছে গিয়ে এরকম সমান করেছিলেন। তখন এই প্রশ্ন করেছিলাম যেটা বলুন যে মৃত্যু প্রথম ব্যক্তির কি করণীয়? কিন্তু প্রভু সকল কিছু 7 দিনের মধ্যেই মরতে হবে। হ্যাঁ, তার আগেও মরতে হতে পারে, 7 দিনের মধ্যেই। হ্যাঁ, পরীক্ষিত মহারাজ শুধু 7 দিনের মধ্যে মরছে না, 7 দিন না, তার আগেও মরতে হতে পারে, যে কোনো মৃত্যু আসতে পারে। তো বুঝলেন আপনি প্রশ্ন কি ছিল আপনার? পরীক্ষিত মহারাজ রাজ্য কেন পরিত্যাগ করেছিলেন? তো উনি যখন অভিশপ্ত হয়েছেন সেটাকে বললাম যে যেগুলো বুঝতে পেরেছিলেন এখন আমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া উচিত। তারপর তো যুধিষ্ঠির মহারাজ, দ্রৌপদী, ইনারাও তো পরপর, ওনারা তো আগে ছিলেন, পরীক্ষিত মহারাজ পরে ছিলেন। পরীক্ষিত মহারাজ অনেক পরে ছিলেন, যখন যুধিষ্ঠির মহারাজ, পাণ্ডব আর দ্রৌপদী ওনারা মহাপ্রয়াণ চলে গেছিলেন, যেটা হচ্ছে আপনার বদ্রীনাথ। বদ্রীনাথে গেছেন কেউ? বদ্রীনাথে গেলে একটা জায়গা আছে যে স্বর্গারোহণ, যেটা একবারে ভারত আর চায়না বর্ডার আছে, যেখানে পাণ্ডবরা হেঁটে গিয়েছিল। এখন লোক হাঁটতে যায়, হাঁটে গিয়ে মনে হয় যে স্বর্গে চলে যাবে, তো আবার ফিরে ট্রেনে আসতে হবে ওদেরকে। তো ওনারা যেখানে গিয়েছিলেন তারপরে পরীক্ষিত মহারাজকে রাজা বানানো হয়েছে। ওনারা তো আগে ছিল এটা যুধিষ্ঠির মহারাজের ওনারা। তো পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হওয়ার কারণে গিয়েছিলেন। বাকি রাজারাও একসময় বানপ্রস্থ নিয়ে ওনারা প্রস্তুতি নিয়েছেন মৃত্যুর, তাই না? এখন এটা নেই, আগেকার দিনে এরকম ছিল, তাই না? সবাই একটু বয়স হয়ে গেলে ফ্যামিলির থেকে ধীরে ধীরে আলাদা হয়ে যেত। এখন নেই, এখন বৃদ্ধ বয়স হতে একসাথে আছে না। আমি নিজে থেকে আমার ঠাকুর দাদা যখন হয়ে গেছে 70 সাল, উনি ঘরের বাইরে থাকতেন, ফুটিয়ে বানিয়ে থাকতেন, ঘরের খাবার দিয়ে আসতো, ঘরের সাথে কারোর সাথে দেখাশোনা করতেন, ভজন করতেন, হরিনাম করতেন, হ্যাঁ না? এখন এরকম 70-80 বছর হয়ে গেল ঘরের বন্ধু। তো আইডিয়ালি কি হচ্ছে 50 ঊর্ধ্বম বনম ব্রজেত, শাস্ত্রে বলা আছে যে 50-এর উপরে হলে বনম ব্রজেত, বনে বৃন্দাবন মায়াপুর যে কোনো ধামে চলে যাওয়া উচিত। এখন ওখানে যেতে হলে কি করতে, দেখুন এটা পুরো বৈদিক প্রক্রিয়া ছিল, এখন নেই, সেটা নষ্ট হয়ে গেছে না। গুরুকুলে ছিল, হচ্ছে না, গুরুকুলে যাওয়ার পর গুরুকুলে শিক্ষা প্রাপ্ত করে ব্রহ্মচারী, তারপর গৃহস্থ আশ্রমে যেত, জলদি আগেকার দিনে বিবাহ করতো। কেউ যদি 15-20 বছরে বিবাহ করে তাহলে তার সন্তান 20-22 বছর হতে ও 40 বছর হবে, তখনও অ্যাটলিস্ট বডিতে এনার্জি থাকে, ভগবানের সেবা করতে পারে, তাই না? তো সন্তানদের কাছে পরিবারের দায়িত্ব দিয়ে ও ভগবানের ভজন করতে চলে যায়। আর যদি বিয়ে যদি 40 বছর করে দেবে, বিয়ে হবে কখন, তাই না? হচ্ছে না? তো আগেকার দিনে দেখুন গুরু বলে সবাই ছিল, গুরু গাইড করতেন এরকম যে তোমাকে এখন বিবাহের সময় হচ্ছে, তোমাকে গৃহস্থ আশ্রম যেতে হবে। এখন সে গুরুকুল প্রথা নেই, আমাদেরকে কেউ গাইড করানো নেই, তাই না? তো সিস্টেমেটিক ছিল, সেজন্য প্ল্যান করা উচিত যে জীবনে কেউ যদি গৃহস্থ আশ্রমে যায়, সন্তানরা যতদিন বড় হচ্ছে তাদেরকে দায়িত্ব দিয়ে ওখান থেকে চলে যাওয়া উচিত। বা নেটফ্লিক্স না যেতে পারলে আশেপাশে যে মন্দির আছে, ইসকনের কেন্দ্র আছে, ওখানে গিয়ে সেবা করতে পারে।
ओके हरे कृष्ण ओके आज प्रश्न আছে কারণ মহারাজ আসতে আমরা কিছু কথা বলতে পারি আলারনাথে যে শিলাটা আছে মহাপ্রভুর চরণ ওটা কি মহাপ্রভুর চরণ আলারনাথে যেটা আছে জগন্নাথপুরীতে মহাপ্রভু পুরো শরীরের চিহ্ন আছে মহাপ্রভু নৃত্য করতে করতে ওখানে পড়ে গিয়েছিল আর পাথর পিঘলে গিয়েছিল পড়ে গিয়েছিল তো মহাপ্রভু পুরো শরীরের আমি যেটা হচ্ছে চরণ পাড়ে ওখানে ছোট চরণ এখানে পশু পাখিদেরকে মহাপ্রভু নৃত্য করেছিল আর আলারনাথে পুরো মহাপ্রভু শরীরের চাপ আছে ওকে হরে কৃষ্ণ আর প্রশ্ন আছে কারণ আমরা যখনই ভগবানের নাম শ্রবণ কীর্তন করি আমাদের তো মায়ায় আসক্তিতে কিছু টান মায়া আসক্তিতে বলেন কিছু টান হচ্ছে যে আমাদের এটা আছে ওটা দরকার এটা আমাদের মায়ায় জড়িয়ে রাখছে এটা তো করতে পারা যাচ্ছে না হ্যাঁ এখন দেখুন ওটা ফ্যামিলিতে থাকলে সাংসারিক জীবনে একটু ডিফিকাল্ট তো আছে হ্যাঁ তো সেজন্য কি করা হচ্ছে আমাদেরকে দেখুন মহাপ্রভু যারা গৃহস্থ ভক্ত ছিল কুলিন গ্রাম থেকে প্রতি বছর জগন্নাথপুরীতে যেতেন হ্যাঁ তো মহাপ্রভুকে বললেন যে মহাপ্রভু আমরা তো গৃহস্থ আমরা কি করতে পারবো আমাদের উদ্ধার উপায় বলতে তখন মহাপ্রভু বলেছেন একটাই করবে তোমরা একবারে শর্ট শিক্ষা দিয়েছেন মহাপ্রভু কলিযুগের গৃহস্থদের জন্য মহাপ্রভু বলেছেন যে সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই সংসার জীবিত আর কোনো বস্তু নাই তো কি করতে হবে সাধু সেবা আর হরিনাম এই দুটো উপায় মহাপ্রভু বলেছেন এখন আসক্তিতে যতদিন পরিবার আছেন বাচ্চাদের প্রতি ফ্যামিলি সবকিছু মেনটেন করতে হবে ওটা তো ছেড়ে দেওয়া যাবে না তাই না কিন্তু কিন্তু আমাদের কি করতে হবে সেই আসক্তি হরিনাম সাধু সেবা পেতে হবে শ্রীবাস ঠাকুর সন্তান মরে গেল সন্ধ্যেবেলা শ্রীবাস ঠাকুর বললেন আমার ছেলে মরে গেছে পুত্র মরে গেছে কোনো দুঃখ নেই যদি তোমাদের কান্নার শব্দ শুনে মহাপ্রভু কীর্তন বন্ধ করে আমি গঙ্গাতে জাপ দিয়ে মরে যাবো এই কথা বলতে পারবে কেউ না বা সার্বভৌম ভট্টাচার্যের পত্নী ছিল সার্বভৌম ভট্টাচার্যের যে জামাই ও মহাপ্রভু নিন্দা করেছিল আর ও এরকম খাবার সময় ওরকম বুকে থাপ্পড় দিয়ে বলো হে ভগবান আমার মেয়ে যেন বিধবা হয়ে যায় এরকম কেউ প্রার্থনা করতে পারে দেখুন ওনারাও গৃহস্থ ছিলেন কিন্তু ওনাদের একমাত্র আসক্তি মহাপ্রভু করেছিলেন তো সেটা অনেক উন্নত বলতে পারেন কিন্তু এখনো বর্তমান ভক্তি বিনোদ ঠাকুর ছিলেন শিলা প্রভুপাদ ছিলেন তো ওনারা গৃহস্থ ছিলেন তো আমাদের কি করতে হবে সেটা শ্রবণ কীর্তন সাধু সেবা এরকম যতটুকু ওটা করে যাওয়া উচিত তো বিশেষ করে গৃহস্থ আশ্রমে বা যারা পড়াশোনা করছে বা যারা চাকরি বাকরি করছে যাদেরকে জড়জাগতিক লোকের সঙ্গতি করতে হচ্ছে গৃহস্থ আশ্রমে কি হচ্ছে আপনার যারা জড়জাগতিক লোক আছে আত্মীয় স্বজন তাদের সাথে আমাদের সবসময় মিলতে হচ্ছে যদি আমরা চাই না তাই না জানেন সবাই কে জড়জাগতিক আত্মীয় স্বজন থেকে দূরে থাকতে চান কিন্তু অনেক সময় মুশকিল হয়ে যায় না ফ্যামিলি গায়ে রাখতে হবে তো এরকম একটা উদাহরণ আছে পুরাণে একটা উদাহরণ আছে ওটা হচ্ছে সাপ আর সাপ আর বেজি নেউলা সাপ নেউলার লড়াই দেখেছেন আগের দিনে আমরা ছোটবেলা থেকে গ্রামে লড়াই হলে সব বাচ্চারা গিয়ে দেখতো না এখন দেখা যায় সাপ নেউলা লড়াই সবাই দেখে না সবার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে কারোর সাথে সাপ নেউলার সম্পর্কে বলা হয় না আচ্ছা তো সাপ নেউলের লড়াইতে কে জিতে কেউ জিতে না নেউলা জিতে বেজি জিতে যায় কিন্তু দেখুন বেজির থেকে বেশি বিষ আছে কার মধ্যে কিন্তু সাপ বেজির উপর জিতলো দেখুন সাপ নেউলা যখন লড়াই হয় তখন যে সাপ কামড়ায় কাকে নেউলা তো এবার নেউলা কি করে সাপ আমরা এক মিনিট একসাথে তো আমরা এই উদাহরণে সাপ যখন কাটে সাপের বিষ যায় না তাহলে সাপ নেউলা লড়াই নেউলা কি করে একবার কাটার পর সঙ্গে সঙ্গে চলে যায় জঙ্গলের মধ্যে ঘাসের মধ্যে আর সাপ বুঝতে পারে না কি করতে হবে তো জঙ্গলে গিয়ে কি করে জানেন তো যে ঔষধি বৃক্ষ আছে না ওগুলো গায়ের মধ্যে লাগিয়ে কিছু পাতাটাকে চাপিয়ে আবার চলে আসে আবার সাপের সাথে লড়াই করে আবার কি হয় আবার লড়াই করে সাপ আবার বিষ ঢেলে দেয় আবার যায় জঙ্গলে আবার ফিরে আসে
এখন এই উদাহরণটা এমন হচ্ছে যে গৃহস্থ জীবনে যখন আমরা জড়জাগতিক লোকদের সাথে চাকরি বাকরি আমাদের মেলামেশা করতে হচ্ছে, তো আমরা হচ্ছে কিসের মতো নেউলার মতো। আর এই জড়জাগতিক লোকেরা সে যেই হোক না কেন তারা হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ওরা হচ্ছে কিসের মতো সাপের মতো, সবসময় বিষ গাছে আমাদের। আমাদের কি করতে হবে? জঙ্গলে যেতে হবে। তো এখানে নেউলাকে আমরা, সাপকে জড়জাগতিক লোকেরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে। আর এই যে হার্বস যেটা বলে ঔষধি লাগানো, সেটা কি? এনেছি ঔষধি মায়া নাশী করে। হরি নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি নাম আর ভক্তদের সঙ্গে। তো আমাদের কি করতে হবে? জড়জাগতিক লোকের সাথে যখন আমরা থাকবো, আমাদের পরিবারের লোক হতে পারে মায়া মোহ বাড়তে পারে, তখন কি করবো? যেই বারবার কামড় দিচ্ছে আমাদের কি বলবো? সঙ্গে সঙ্গে হরি নাম বা ভক্তদের শরণে যেতে হবে। আবার দুটো করে দেবো। আমি দুটো বলি, একটা হচ্ছে যারা বিশেষ করে বাইরে কাজে যায় বা পড়াশোনা করে, তো কি করে এখন কেউ দেখবেন কোথাও গেস্ট হাউস কোথায় ঘুরতে গেলে, হোটেলে গেলে কোথাও সবচেয়ে প্রথমে কি দেখে জানো তো? আগে মানি ব্যাগে টাকা দেখেন, ওটা দেখেন। এখন দেখো ওয়াইফাই পাসওয়ার্ড আছে কিনা, হ্যাঁ ব্যালেন্স আছে কিনা মোবাইলে, ইন্টারনেট চালাচ্ছে আর চার্জিং পয়েন্ট চার্জার আছে। তো আমাদেরকে কি করে সকালবেলা যখন আমরা জড়জাগতিক লোকদের সাথে ডিল করব, ফুললি চার্জ দেওয়া উচিত। ফুললি চার্জ সকালবেলা সবার করা উচিত, কীর্তন করা উচিত, সবকিছু করা উচিত। বিকেলে এসে আবার সে চার্জ করা উচিত। ওকে, হরে কৃষ্ণ কি কি প্রমানন্দে হরে কৃষ্ণ। তো এখন মহারাজ আসবেন, আপনারা দেখেছেন মহারাজ বলা হচ্ছে মহারাজ কীর্তন সম্রাট ইসলাম। তো বিশেষ আমরা গ্রন্থ ভাগবত শ্রবণ করলাম, ব্যক্তি ভাগবতের আমাদের সেবা করা হচ্ছে। হরে কৃষ্ণ। সবাই মহারাজ কোয়েল কাবাতে যেতে পারেন কীর্তন।